ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তা অতি পবিত্র তিথি এই গোপাষ্টমী মহোৎসব। তা আজ থেকে বহুদিন পূর্বে, 5000 বছর পূর্বে, যখন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই ভৌম জগতে লীলাবিলাস করছিলেন, সেই সময় ভগবান এই অপ্রাকৃত লীলা করে। এইভাবে ভগবান কৃষ্ণচন্দ্র 5000 বছর পূর্বে অবতীর্ণ হয়ে অপ্রাকৃত লীলাবিলাস করেছেন। পরীক্ষিত মহারাজকে শিল সুখদেব গোস্বামী বলছেন, হে রাজন, আপনি তো ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে মুনি ঋষির গলায় মৃত সর্প জড়িয়ে দিয়েছিলেন, আর সেই ভাগবত কথা আপনি শুনছেন। এখন আমি পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের লীলা কথা আলোচনা করব, আর তার আগে কিছু সময় বিশ্রাম দিচ্ছি। আপনি অন্ন জল কিছু গ্রহণ করুন। পরীক্ষিত মহারাজ বললেন, হে গুরুদেব, আপনার মুখে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কথা শ্রবণ করে আমি এত আনন্দ পাচ্ছি, আর এখন আমি উৎসুক পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের লীলা শ্রবণ করবার জন্য। আর সেই অপ্রাকৃত লীলা শ্রবণ করতে করতে আমি এই জড় জগৎ থেকে গোলক বৃন্দাবনে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই। আমাকে ক্ষুধা তৃষ্ণা কোনো কিছু কাতর করছে না। আপনি দয়া করে পরম পুরুষোত্তম ভগবানের লীলা কথা বর্ণনা করুন। সুখদেব গোস্বামী অত্যন্ত উৎসাহ পেলেন, পরীক্ষিত মহারাজকে বললেন, এই হচ্ছে তোমার ভগবানের কথার প্রতি আসক্তি। তুমি যে সত্যিকারে ভগবানকে লাভ করতে চাও, এই হচ্ছে তার লক্ষণ। ভগবানের কথা মনোযোগ সহকারে আমাদের কি করতে হয়? শ্রবণ করতে হয়। আমরা কি করি? সেই সময় কেউ জব করি, কে ফোন নিয়ে ব্যস্ত থাকি, তারপর বিভিন্ন রকম কথা বলতে থাকি না। তাহলে ভাগবত কথা কি করে শ্রবণ করবেন? মনোযোগ সহকারে মনকে নিবিষ্ট করে পরম পুরুষোত্তম ভগবানের কথা শ্রবণ করতে হয়। এইভাবে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে উত্তর প্রাপ্ত হয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের লীলা বর্ণনা করতে থাকেন, যে কৃষ্ণ কিভাবে আবির্ভূত হলেন, তারপর মথুরা থেকে গোকুলে গেলেন। তো একের পর এক লীলা বর্ণনা করছেন। আর আজকের তিথিতে যে ভগবান লীলা করেছিলেন তা গোচারণ লীলা, অর্থাৎ নন্দ মহারাজের কাছে ভগবান কৃষ্ণ বাছুরদের চড়ানোর অনুমতি পেয়েছিলেন, কিন্তু গাভীদের চড়ানোর অনুমতি পায়নি। আর কৃষ্ণের অনেক ইচ্ছা, আমি গাভীদের নিয়ে গোচারণ ভূমিতে যাব, কিন্তু মা যশোদা, নন্দ মহারাজ তারা চিন্তা করেন কৃষ্ণ অনেক দুর্বল, গাভীদের সামাল দিতে পারবে না। অতএব কোনো মতেই ভগবান কৃষ্ণকে অনুমতি প্রদান করছেন না। ভগবান যে অপ্রাকৃত বাল্যলীলা প্রদর্শন করছেন তা তারা উপলব্ধি করতে পারছেন না। কেন না, এই যোগমায়া দেবী তিনি নন্দ মহারাজ
মা যশোদা ব্রজবাসীদের সবাইকে মোহিত করে রেখেছেন, যাতে তারা উপলব্ধি করতে না পারে কৃষ্ণ পরম পুরুষোত্তম ভগবান। তারা কি চিন্তা করবে কৃষ্ণ একটি গোপ বালক? সেই জন্য ভগবান বলছেন, মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। যে আমাকে বেদ মন্ত্রের মাধ্যমে মুনি ঋষিরা স্তুতি করছে, তাতে আমি আনন্দ পাই না। আমার সঙ্গে যখন প্রীতির সম্পর্ক, প্রেমের সম্পর্ক, সেবা করার সম্পর্ক, আর সেই সম্পর্কে আকৃষ্ট হয়ে মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, যে মা যশোদা কৃষ্ণকে দড়ি দিয়ে বন্ধন করছেন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কি চিন্তা করছে মা যশোদা? আরে কৃষ্ণকে যদি আমি খাবার না দেই, কৃষ্ণ খেতে পাবে না। কৃষ্ণকে যদি বস্ত্র না পরাই, কৃষ্ণ বস্ত্র ধারণ করবে না। তাকে যদি স্নান না করাই, তাহলে সে স্নান করবে না। এই যে বাৎসল্য স্নেহ, এই স্নেহটা অত্যন্ত দৃঢ়। তা বেদ মন্ত্রের মাধ্যমে স্তব স্তুতি করলেও তার চেয়ে অতি আনন্দ প্রাপ্ত হন এই যে প্রীতির সম্পর্ক। তো এইভাবে ভগবান তার মনোভাব ব্যক্ত করছেন। এই প্রীতির সম্পর্কে যদি আমরা যেতে চাই, তাহলে কি করতে হবে? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রদর্শিত পন্থা দিয়েছেন, বৈধি ভক্তি, যে হরিনাম সংকীর্তন, সেই সঙ্গে নিয়ম পালন করা, ভক্ত সঙ্গ করা, ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বৈধি ভক্তি এবং ভগবানের নাম ভালো করে আমাদের জপ করতে হবে, ভালো করে অনুশীলন করতে হবে। আর কোনো প্রকারের নিন্দা মন্দতে যাওয়া যাবে না। নিন্দামন্দ করলে, অন্যের কাছে নিন্দামন্দ শুনলে নিজের ভক্তিলতা বীজ শুকিয়ে যায়। সেই জন্য যারা নিন্দামন্দ করে, শ্রীল রূপ গোস্বামী পাদ বলছেন যে তার সঙ্গ বর্জন করা উচিত। কিরকম ভক্তের সঙ্গ করা উচিত? যার হৃদয় অন্যান্য নিন্দাদি ইদম স্ফীত সঙ্গ লব্ধা, যার হৃদয়টি নির্মল, অন্যের নিন্দা থেকে মুক্ত, সেরকম ভক্তির সঙ্গ করা উচিত। আর সেই সঙ্গে বৈধি ভক্তি অনুশীলন করে আমাদের যেতে হবে। শুধু বৈধি ভক্তি করলে হবে না। যদি অপরাধ করতে থাকি, তাহলে কি হবে? ভক্তিলতার বীজ অগ্রগতি লাভ করবে না। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তবু তো না পাই কৃষ্ণ পদে প্রেম ধন। যে বহু বহু জন্ম জন্মান্তর কেটে যাবে, তবুও কৃষ্ণের পদে প্রেম ধন প্রাপ্ত হবে না। কেন প্রাপ্ত হবে না? তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাহে না করে অঙ্কুর। যে সেখানে অনেক অপরাধ করছি, দেখবেন অনেকেই সেবা করে, অনেকেই নাম করে, কিন্তু এর কথা তার কাছে, তার কথা ওর কাছে, এইভাবে ভক্তর সঙ্গে কি করে গন্ডগোল বাঁধাতে থাকে। তো সেরকম ভক্তের সঙ্গ থেকে সবসময় দূরে থাকা উচিত। আর কি করবে? নিন্দা মন্দ, নিন্দা ছাড়া তার মুখে ভালো কথা আসবে না। এগুলো কি অপরাধ? ভক্তি জীবনে যদি অপরাধ করতে থাকেন, এগোবেন কি করে? আপনাকে এগুলো মুক্ত হতে হবে। সেই জন্য কি বলছেন? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। যে অপরাধ শূন্য হতে হবে। আপনি শুধু কৃষ্ণ নাম করলেন আর অপরাধ করলেন, তাহলে ভক্তিলতার বীজ বৃদ্ধি পাবে না। বৃদ্ধি কখন পাবে? অপরাধ শূন্য হতে হবে।
আর সেই সঙ্গে কৃষ্ণ নাম বৈধি ভক্তি পালন করতে হবে। তাহলে ধীরে 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 ভক্তিলতার বীজ বৃদ্ধি পেতে থাকবে। আর বৃদ্ধি পেতে পেতে গোলক বৃন্দাবন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের চরণ কমলে, শ্রীমতী রাধারানীর চরণ কমলে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ কমলে আশ্রয় লাভ করবেন। হরি বল। সেই জন্য সবসময় একটি মানুষ বা সাধক মানে সতর্ক থাকবে যে আমি যাতে অপরাধ না করি, অন্য কারো কাছে নিন্দা যেন নিজে শ্রবণ না করি এবং কারো নিন্দা যেন না করি। যদি আমরা এইগুলো করি তাহলে ভক্তিলতা বীজ শুকিয়ে যাবে, ভক্তি জীবনে উন্নতি লাভ হবে না। আর তারপরে আপনি যেতে পারবেন ভগবত ভক্তির উচ্চ স্তরে। বৈদিক ভক্তিতে যদি আটকে যান, উপরে যাবেন কি করে? কবিদের যে ভক্তি, ব্রজবাসীদের যে ভক্তি, তা হচ্ছে রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি মানে এই নয় যে রেগে এর সঙ্গে ঝগড়া করলাম, তার সঙ্গে ঝগড়া করলাম, এরকম নয়। রাগানুগা ভক্তি মানে স্বতঃস্ফূর্ত। কেউ আমাকে মন্দিরে যেতে বললে আমি যাবো না। রাগানুগা ভক্তি মানে আমি ভগবানের কাছে যাবই, হয়তো কি অপ্রতিহতা, কে কি বলছে আমার দেখার দরকার নেই। আমার সম্পর্ক কার সঙ্গে? পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে। সেই সম্পর্ক আমি কেন বিস্মিত হব? কারোর কথা আমি বিচলিত হব না, কারণ আমার নিত্য সম্পর্ক পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে। হয়তো কি অপ্রতিহতা, সেখানে আমি ভগবানের ভক্তি করতে যাব, কোনো প্রকারের হেতু থাকবে না। আর অপ্রতিহতা, কোনো প্রকারের বাধা আমার ভক্তিকে অবরুদ্ধ করবে না। ভক্তিকে যদি অবরুদ্ধ করে দিল তাহলে তো আপনি ভক্তি জীবনে হেরে গেলেন, এগোতে পারলেন না। ব্রজবাসীদের ভক্তি সেরকম, অহেতুকি, তারা কোনো কিছু চায় না। না গনি আপন দুঃখ, দেখি ব্রজেশ্বরী মুখ। গোপীরা বলছেন আমাদের দুঃখের কথা চিন্তা করি না, আমরা চিন্তা করি কি অন্য ভক্তের কথা, মাতা যশোদার কথা, তিনি যাতে দুঃখ না পায়। তা ভক্তির হৃদয় সেরকম নির্মল করতে হবে। আর সেই রাগানুগা ভক্তির মাধ্যমেই ভগবানকে লাভ করা যাবে। আর সেই রাগানুগা ভক্তিতে যেতে গেলে বৈদিক ভক্তিটা ভালো করে অনুশীলন করতে হবে। আপনি গোড়াতে জল দিলেন না, উপর দিকে উঠে গেলেন, সম্ভব? গাছ কি বাঁচবে? না গাছের কোনো ক্ষমতা থাকবে? ক্ষমতা থাকবে না। আর একটা গাছে যদি উঠতে চাই, আমাকে কি করতে হবে? গোড়া থেকে উঠতে হবে, না মাথা থেকে উঠে আসবো? উঠে আসবো কি? সেই জন্য প্রথমে বৈদিক ভক্তি ভালো করে পালন করতে হবে। 4টে নিয়ম পালন করতে হবে। হরিনাম জপ করতে হবে, ভগবানের বাণী প্রচার করতে হবে, অন্য নিন্দা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। বর্জন করে নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবানের নাম জপ করতে হবে। তাই এইভাবে জীব যখন সাধন ভোজন করতে থাকবে স্বতঃস্ফূর্ত ভাবে, আর সেই সাধন ভোজন করতে করতে ধীরে ধীরে একদিন রাগানুগা ভক্তিতে উপনীত হবে। আর সেই উপনীত হওয়ার আগেই আপনাকে কি করতে হবে? ভালো করে ভক্তি অনুশীলন করতে হবে। যেমন মা যশোদা কৃষ্ণকে বন্ধন করছেন, কৃষ্ণ বলছেন এটা যে আমার কাছে আনন্দ, এই বেদ মন্ত্রের মাধ্যমে আমি এতটা আনন্দ লাভ করি না। সখা শুদ্ধ সখে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখারা বলছেন কৃষ্ণ বলরাম তোমরা খেলায় হেরে গেছো,
এখন তোমাদের কাঁধে চড়ব। কৃষ্ণ বলরাম বলছেন, আমরা রাজার ছেলে, তোমাদের কাঁধে করব? তখন অন্যান্য গোপসখারা বলছেন, তোমরা দল থেকে বাদ। দুই ভাইকে বাদ করে দিল। পরম পুরুষোত্তম ভগবান তার বন্ধুদের কাছে কি তিনি সখা, বন্ধু সমান, তুমি আমি সম। তাই এইভাবে দল থেকে বাদ করে দিল। কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে, সবাই আনন্দ করছে। তার কিছু সময় পরে গোপ বালকেরা বলছেন, এখন তোমরা আমাদের কাঁধে চড়াবে? কৃষ্ণ বলরাম বলছেন, হ্যাঁ, কাঁধে চড়াবো। তারপরে গোপ বালকদের কাঁধে নিয়ে জঙ্গলে ঘোরাবে। তারপরে কি হবে? তাদের দলের মধ্যে প্রবেশ করার সুযোগ থাকবে। তা ভগবান এই কথাই বলছেন, সখা শুদ্ধ সকেশ করে কন্ধে আরোহণ। এই যে তারা জোর করে আমার কাঁধে চড়ছে, এই নয় যে আমি দুঃখ পাচ্ছি, এর মাধ্যমে দিব্য আনন্দ লাভ করছি। তাই এই যে ব্রজবাসীদের স্নেহ কৃষ্ণের প্রতি, সেই স্নেহের জন্য তারা কৃষ্ণকে কিভাবে দুর্বল। তা মধুমঙ্গল এক সময় বলছেন, যে সময় ভগবান কৃষ্ণ গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন, তো এক সময় মধুমঙ্গল বলছেন, আরে কৃষ্ণ কি করে গিরিরাজ গোবর্ধন ধারণ করবে? এ কি ক্ষমতা আছে? আমি ব্রাহ্মণ আছি। কৃষ্ণ যখন গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিল, সেই সময় আমি মন্ত্র পাঠ করছিলাম, আর আমার মন্ত্রের প্রভাবে গিরিরাজ গোবর্ধন ভাসমান হয়ে কৃষ্ণের হাতে ছিল। ভগবান কৃষ্ণ বলছেন, হ্যাঁ মধুমঙ্গল, তুমি ঠিক বলেছ, তুমি প্রকৃতপক্ষে গিরিরাজ গোবর্ধন ধারণ করেছ। মানে এইভাবে তাদের মধ্যে যে কথোপকথন, আদান প্রদান, তা ভগবানকে আনন্দ প্রদান করে। আর সেই আনন্দ আদান প্রদান লাভ করতে গেলে আমাদের এখানে বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে। বৈদিক ভক্তি ভালো করে অনুশীলন করতে হবে। আর অনুশীলন করতে করতে ধীরে ধীরে যখন স্বতঃস্ফূর্ত ভক্তি আসবে, এই যে এখন আমাদের শুধু খাওয়ার চিন্তা, ঘুমানোর চিন্তা, এই দৈহিক চিন্তাতে থাকলে ভগবানকে কি করে লাভ করব? এর ঊর্ধ্বে যেতে হবে। আত্মা কি করলে শান্তি পাবে? আত্মার খাবার প্রদান করতে হবে। সে আত্মার খাবার হরিনাম প্রচার, তার ভক্ত সঙ্গ, তার সেবা, সেই নিয়ে 24 ঘন্টা মগ্ন থাকতে হবে। কোনো প্রকারের দৈহিক চিন্তা করা যাবে না। তো এইভাবে ভগবত সেবায় তন্ময় থাকতে থাকতে স্বতঃস্ফূর্ত রাগানুগা ভক্তি স্তরে উপনীত হওয়া যাবে। তার আগে সম্ভব নয়। সেই স্বতঃস্ফূর্ত ভক্তি লাভ করতে গেলে ভালো করে আমাদের ভক্তি করতে হবে। আর সেই স্তরে আসলে ভগবানকেও মনে হবে যে তিনি আমার সখা, তিনি আমার বন্ধু, আমি যা বলবো তাই শুনবে, ভগবানকে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এইভাবে প্রীতির বিনিময় শুদ্ধ প্রেম ভালোবাসার দ্বারা ভগবান কৃষ্ণ ব্রজবাসীদের ভক্তিতে আকৃষ্ট হয়েছিলেন। আর আকৃষ্ট হয়ে অপ্রাকৃত লীলা বিলাস করছেন ভগবানের গোলক বৃন্দাবনে। বলা হচ্ছে, লক্ষা বিতেষু সুরভির অভিপালয়ন্তম, যে লক্ষ লক্ষ সুরভি গাভী আছে, ভগবান গোলক বৃন্দাবনে তাদের পালন করেন, তাদের সঙ্গে আনন্দ বিধান ভগবান লাভ করেন। আর সেই অপ্রাকৃত লীলা প্রদর্শন করবার জন্য ভগবান এই ভৌম জগতে লীলা বিলাস করলেন। আর গোলক বৃন্দাবনে যে ব্রজবাসীরা, সেই ব্রজবাসীদের কি করলেন? এই ভৌম বৃন্দাবনে নিয়ে আসলেন। কিন্তু আসলে কি হবে? তাদের যে নিত্য সম্পর্ক, সেই সম্পর্ক তারা ভুলবে না। সেই সম্পর্কে তারা আকৃষ্ট হয়ে কেউ চিন্তা করছেন,
কৃষ্ণ আমার সন্তান, কেউ চিন্তা করছেন কৃষ্ণ আমার সখা। এইভাবে দিব্য আদান প্রদান চলতে থাকে, যার মাধ্যমে ভগবান কৃষ্ণ অপ্রাকৃত আনন্দে থাকেন। আর ধীরে ধীরে এরকম আবির্ভূত হওয়ার পর একের পর এক ভগবান লীলা করছেন। আর আজকের যে পবিত্র তিথি, এই তিথিতে নন্দ মহারাজ ভগবান কৃষ্ণকে অনুমতি দিয়েছিলেন। ভগবান কৃষ্ণ অনেকবার প্রদর্শন করছেন, আমি অনেক বড় হয়ে গেছি, আমার গায়ে অনেক শক্তি, আমি গাভীদের চড়াতে পারব। কিন্তু নন্দ মহারাজ চিন্তা করছেন, না, তোমার পক্ষে সম্ভব হবে না গাভীদের গোচারণে সামাল দেওয়া। আর ভগবানও তার ভক্তের কাছে এরকম লীলা করতেন, আর তা দেখে ভক্ত আরো মোহিত হয়ে থাকতো। এক সময় নন্দ মহারাজ বলছেন, কৃষ্ণ, আমি এখন জরুরি কাজে যাব, তুমি আমার খড়মটা বয়ে নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। ভগবান কৃষ্ণ গেছেন খড়ম আনতে। উনি নন্দ মহারাজের পাদুকা তা নিয়ে আসছেন ভগবান মাথায় করে, আর মাথায় করে নিয়ে আসছেন, যেন খুব কষ্ট হচ্ছে। তাই এইভাবে নন্দ মহারাজের কাছে ভগবান কৃষ্ণ নামিয়ে দিলেন। এইরকম যদি লীলা করে, তাহলে নন্দ মহারাজ কি করে চিন্তা করবে কৃষ্ণ অনেক শক্তিশালী। তাই এইভাবে ভগবান মোহিত করে রাখেন। তা যাই হোক, ভগবান কৃষ্ণ এইভাবে যখন বারবার অনুরোধ করতে থাকেন, তা আজকের যেই তিথি, এই তিথিতে নন্দ মহারাজ তিনি ভগবান কৃষ্ণকে অনুমতি প্রদান করেছিলেন। আর ব্রজবাসীরা দিব্য আনন্দ লাভ করেন যে আমাদের কৃষ্ণ আজ কি করবে, গাভীদের নিয়ে গোচারণে যাবে। তারা সবাই আনন্দে গোমাতার ঘর পরিষ্কার করছেন, গোমাতাকে খাদ্য প্রদান করছেন, গোমাতার পূজা করছেন, গোমাতার সেবায় অর্থ প্রদান করছেন, গোমাতার আরতি করছেন। এইভাবে ব্রজবাসীরা অপ্রাকৃত আনন্দে গোবিন্দের গুণগান গাইছেন আর গোমাতার সেবা করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইভাবে ব্রজবাসীরা তারা গোমাতার সেবা করেন। আর শাস্ত্রে বলছেন, গো সেবার এক নাম গোপাল সেবা। যদি আমরা গোমাতার সেবা করি, তাহলে ভগবান গোপাল, গোবিন্দ, গৌরাঙ্গ অত্যন্ত প্রসন্ন হন। তা আজকের এই যে তিথি, এই তিথিতে আমাদের ইচ্ছা করা উচিত যে গোমাতার সেবা করব। আর্থিকভাবে হোক, দৈহিকভাবে হোক, যে কোনো প্রকারেই গোমাতার সেবা যদি আমরা করতে পারি, তাহলে ভগবান গোবিন্দের কৃপা আমাদের লাভ হবে। তা যেহেতু ব্রজবাসীরা আজকে তিথিতে তারা উৎসব বানিয়েছিলেন, আর ভগবান এই গোমাতাদের সেবা করার মানে তাদের ঘাস খাওয়ানো, তাদের গোচারণে নিয়ে যাওয়ার অনুমতি আজকের তিথিতে প্রাপ্ত হয়েছিলেন। সেই জন্য আজকের এই পবিত্র তিথিতে যে কোনো প্রকারে যদি আমরা গোমাতার সেবা করতে পারি, তাহলে গোমাতা প্রসন্ন হবেন আর গোবিন্দও প্রসন্ন হবেন। সেই জন্য আমাদের ভালো করে গোমাতার সেবা করার চেষ্টা করা উচিত। তাই এইভাবে ব্রজবাসীরা সেবা করলেন। সেবা করার পর ভগবান কৃষ্ণ গাভীদের নিয়ে গোচারণে যাচ্ছেন। আর প্রথম গাভীদের নিয়ে ভগবান কৃষ্ণ গোচারণে যাচ্ছেন। ব্রজবাসীদের আনন্দ, গোপীদের আনন্দ, সখাদের আনন্দ, সবাই কি করছেন, ভগবান কৃষ্ণকে এগিয়ে দিতে যাচ্ছেন। আর যখন ভগবান কৃষ্ণ আগে আগে যাচ্ছেন গাভীদের নিয়ে, আর সবাই ভগবানকে অনুসরণ করে চলছেন। সেই সঙ্গে শ্রীমতী রাধারানী, তার যত সখী ছিল, সবাই
ভগবান কৃষ্ণের সঙ্গে সঙ্গে যেতে শুরু করলেন। কিন্তু তাদের অসুবিধা কি হলো? তাদের তো চরণ কমল দেখা যায় না, দর্শন হয় না। তাদের চরণ কমল সবসময় কাপড়ে ঢাকা থাকে, বস্ত্রতে ঢাকা থাকে, তার ফলে দর্শন হয় না। কিন্তু সেখানে প্রচুর চোর কাঁটা শাড়িতে প্রবেশ করবে, সেই জন্য গোপীরা কি করেছিলেন? তাদের চরণ থেকে একটু উপরে কাপড় ধরে ধরে তারা হাঁটছিলেন। যেহেতু চরণ থেকে একটু উপরে কাপড় ধরেছিলেন, তার ফলে সেই দিন শ্রীমতী রাধারানী এবং গোপিকাদের চরণ দর্শন হয়। আর আমাদেরও শ্রীমতী রাধারানীর চরণ আজকের সবাই দর্শন করছেন। এই পবিত্র তিথিতে শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করানো হচ্ছে। যেহেতু আজকের তিথিতে রাধারানী এবং গোপীদের চরণ দর্শন হয়েছিল, তাইভাবে আজ অতি পবিত্র তিথি, জগৎমাতা শ্রীমতী রাধারানীর চরণ দর্শন করার সৌভাগ্য লাভ হয়। সেই জন্য আমরাও যদি এই তিথিতে ভালো করে সেবা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, হে প্রভু, জন্ম জন্মান্তর ধরে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছি, আপনি কৃপা করুন যেন কায় মন বাক্যে অর্থে, যে পানই অর্থই ধিয়া বাচা, সব কিছু দিয়ে যেন আপনার সেবা করতে পারি। অনর্থ মানে তার অনর্থের পেছনে সময় না দিয়ে যেন আপনার পেছনে সময় দিতে পারি। এই পবিত্র তিথিতে আমাদের ভগবান গোবিন্দের কাছে, গৌরাঙ্গের কাছে, শ্রীমতী রাধারানীর কাছে, গোমাতার কাছে প্রার্থনা করা উচিত, তারা যেন কৃপা করে ভক্তি দান করেন, যার মাধ্যমে ভক্তি অনুশীলন করে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় পরম পুरुषोत्तम भगवान कृष्णचंद्र की, गोपाष्टमी महामहोत्सव की, श्री श्री गौरांग राधे श्याम की, समवेत भक्तबिंद की, ताई गौर प्रेमानंदे हरे हरि बोल।